নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির পুর ভরা রসালো মিষ্টি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এই বাটি মেপে আমি 1 বাটি জল নিয়েছি, ওজনে 200 ml। আর সেই বাটি মেপেই 150 গ্রাম সুজি নিয়েছি। জলটা প্রথমে হালকা গরম হলেই সুজিটাকে আস্তে আস্তে ঢেলে নিয়ে একটু পাক দিয়ে নিতে হবে। সুজিটা যখন ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসবে সেই সময় এটাকে একটি পাত্রে রেখে হালকা ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম ছানা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে, যাতে একদম কোনো দানা দানা না থাকে। ভালো করে মেখে নেওয়ার পর সুজির যে ডোটা বানিয়েছি সেটাকে ভালো করে মেখে নিয়ে 1 চামচ ঘি দিয়ে আবারও মেখে নেব। তারপর ছানাটা সুজির সাথে মিশিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সুজির সাথে ছানাটা ভালো করে মিশিয়ে মেখে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এরপর একটা ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কয়েকটা কাজু একটু ভেঙে নিয়েছি, সাথে কিশমিশ নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। কাজুর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে তখন 100 গ্রাম খোয়া ক্ষীর কাজু কিশমিশের সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। খোয়া ক্ষীরটা থেকে যখন হালকা চটচটে ভাব বেরোতে শুরু করবে সেই সময় এটাকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা সিরাপ বানিয়ে নিতে হবে। এর জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, ওজনে 400 গ্রাম চিনি আছে। ওই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দিলাম। এবার শিরাটাকে বানিয়ে নেব। শিরাটা খুব বেশি ঘন হবে না, একতারের থেকে একটু হালকা হবে। 2-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন চটচটে ভাব চলে এসছে, একতারের থেকে একটু পাতলা হয়েছে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, এতে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলেই চিনিটা ব্যবহার করতে হবে, তা নাহলে গরম অবস্থায় দিলে একটা চটচটে ভাব চলে আসবে। এদিকে ডোটা সেট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব। এরপর হাঁটুর তালুর মধ্যে লেচিটাকে রেখে একটু চ্যাপ্টা করে নিয়ে আঙুলের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টুপির মতো করে নিয়ে খোয়া ক্ষীরের পুরটা দিয়ে মুখটা আস্তে করে বন্ধ করে আবার একটু গোল বলের মতো করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে আলতো করে চ্যাপ্টা করে দুপাশটা এরকম করে চ্যাপ্টা করে করে দিয়ে একটা চৌকো শেপ বানিয়ে নিতে হবে। আমি এখানে চৌকো শেপ দিয়ে করলাম, আপনারা আপনাদের মন মতো শেপ দিয়েও বানিয়ে নিতে পারবেন। আরেকটা করে দেখাচ্ছি দেখুন। এই একইভাবে চ্যাপ্টা করে আঙুলের সাহায্যে এরকম টুপির মতো করে খোয়া ক্ষীরটা দিয়ে মুখটা বন্ধ করে গোল আকার করে নিয়ে আবার তালুর মধ্যে রেখে চ্যাপ্টা করে দুপাশটা একটু আলতো আলতো করে চ্যাপ্টা করে দিয়ে একটা চৌকো শেপ বানিয়ে নিতে হবে। পুরটা কখনোই ঠেসে ভরতে যাবেন না, তাহলে নিচ থেকে ফেটে যেতে পারে। আমার সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পাশ যখন লালচে বর্ণের হয়ে যাবে সেই সময় আরেক পাশ উল্টে দিতে হবে। 2 পাশ লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি সমস্তগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে।
সমস্ত সুজির মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে এবার চিনির শিরার মধ্যে দিতে হবে। চিনির শিরাটা জানি হালকা গরম থাকে, সেই অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় দেখবেন যে মিষ্টিগুলো ওপরে ভাসছে, যখন পুরোপুরি রস ঢুকে যাবে তখন এগুলো পাত্রের তলায় থিতিয়ে যাবে। প্রায় এই কাজটা প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। উৎসবের দিনগুলোতে প্রিয়জনদের জন্য নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। এগুলো সার্ভ করার সময় আমি ওপর দিয়ে কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে সার্ভ করব। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে রস ঢুকেছে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।